আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নরেন্দ্র মোদীর পতন হলে শেখ হাসিনার পরিণতি কি হবে, বিষয়টা একটু ভাবা দরকার। অলরেডি এই বিষয়টা নিয়ে কিন্তু সব জায়গায় একটু কানাঘুষা আলোচনা চলছে। চলুন আমরা একটু জানি। তার আগে আমরা একটু জানি, আপনারা সবাই অবগত আছেন যে ভারতে মোদী সরকারের পতনের দাবিতে ককরোচ পার্টি নামে একটি ছাত্র সংগঠন আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনে এখন কিন্তু পুরা দেশবাসী সম্পৃক্ততা হয়েছে। ককরোচ পার্টি কি? ককরোচ পার্টি হলো তেলাপোকা পার্টি, যাকে বলা হয় বাংলায় বলতে গেলে। তো সেই আন্দোলন কিন্তু এখন পুরো ভারতে ছড়িয়ে পড়ছে, এমনকি পশ্চিমবঙ্গ পর্যন্ত এসে গেছে। দিল্লি থেকে পশ্চিমবঙ্গ পৌঁছে গেছে সেই আন্দোলন। এখন দেখা গেল নরেন্দ্র মোদীর পতন হলো, শেখ হাসিনার কি হবে? শেখ হাসিনাকে তো নরেন্দ্র মোদী সরকারই নিয়েছে। আসলে ব্যাপারটা কি জানেন? ভারত বাংলাদেশের কাছে হলো টাকার এপিঠ ওপিঠ মান সমান। ভারতের সরকার যেটাই আসুক, ওরা বাংলাদেশ বিরোধী। এটা হলো একটা চরম সত্য কথা। আপনার কি ধারণা মোদীর একক সিদ্ধান্তে শেখ হাসিনাকে ভারত নিয়েছে? না, সব দলের সিদ্ধান্তে শেখ হাসিনাকে মোদী সরকার ভারত নিয়েছে। আপনি সদ্য পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন শেখ হাসিনা তাদেরকে রিকোয়েস্ট করেছে ভারতে নিয়ে যাওয়ার জন্য। এটা সত্য, রিকোয়েস্ট করতেই পারে, কারণ তাদের সাথে তো তাদের একটা সম্পর্ক আছে। আমাদের সাথে ভারতের সাথে একটা সম্পর্ক আছে। শেখ হাসিনা বিপদে পড়লে ভারত তাকে উদ্ধার করবে, এটা তো পুরনো কথা। হয়তো বিপদে পড়ছে যখন শেখ হাসিনা ফোন দিয়েছে, ভারত নিয়ে গেছে। কিন্তু এই নেওয়ার পিছনে ভারতের সব দলের মত আছে, এমনকি ভারতের প্রশাসন সেনাবাহিনী পর্যন্ত মত আছে শেখ হাসিনাকে নেওয়ার। অতএব এটা নিয়ে এমন কিছু ভাবা নাই যে নরেন্দ্র মোদীর পতন হয়ে গেল আর শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত হবে। না, ওই কংগ্রেস ক্ষমতায় আসলে তাকে সাপোর্ট দিয়ে রাখবে শেখ হাসিনাকে। কারণ বা যে দলে আসুক, শেখ হাসিনাকে ভারত সাপোর্ট দিয়ে রাখবে। কারণ শেখ হাসিনা আর আওয়ামী লীগ হলো ভারতের কাছে এই বাংলাদেশটা ডিম পাড়া হাঁস। শেখ হাসিনাকে দিয়ে, আওয়ামী লীগকে দিয়ে এই বাংলাদেশ থেকে ভারত কোটি কোটি ডলার লুটে লুটে খায়, তাহলে তাকে তো সাপোর্ট দেবে, এটাই স্বাভাবিক। অনেকে ভাবতে পারেন, হয়তো মনে মনে ভাবছেন, না বললো যে মোদী চলে গেলে মোদী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত হবে। না, এটা একদম ভুল চিন্তা। ভারত সব দল জানে যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত, এনসিপি সহ যারা আছে, এদের কাছ থেকে ভারত বাংলাদেশ কোনো ফ্রি সুবিধা নিতে পারবে না। বাংলাদেশের কাছ থেকে ভারত কোনো ফ্রি সুবিধা নিতে পারবে না, বা এইসব দলগুলোর কাছ থেকে ভারত কোনো কিছু জোরপূর্বক আদায় করে নিতে পারবে না। বা বিএনপি, জামাত, এনসিপি যারা আছে, এরা কেউই ভারতের পদলায়ন করবে না। তার মানে ভারত বাংলাদেশ থেকে কিছু ফ্রি নিতে পারতেছে না। সেখানে এই দলগুলোকে কিভাবে ভারত ভালোবাসবে? তার তো শেখ হাসিনাকেই দরকার। সেটা ভারতের যে দলই ক্ষমতায় আসুক, তাদের শেখ হাসিনাকেই লাগবে, ওই আওয়ামী লীগকেই লাগবে। অর্থাৎ এটা নিয়ে ভাবার কোনো অবকাশ নাই যে মোদীর পতন হয়ে গেল বুঝি শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, বোধহয় ভারত থাকতে পারবে না। না, এরকম ভাবার কোনো চিন্তা নাই, এটা ভাবাও ভুল। সর্বোপরি আমি আবারও বলছি, ভারতের কাছে আওয়ামী লীগ আর শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কোনো দল প্রিয় হতে পারবে না। কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকে এই দেশটাকে লুটে ফুটে নিয়ে যেতে পারে ভারত, অন্য কোনো দল আসলে এটা পারে না। এই জিনিসটা, এই বিষয়টা যেদিন এই বাঙালি জাতি বুঝতে পারবে, সেই হলো আসল দেশপ্রেমিক জাতি। ধন্যবাদ।